আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। দেখুন, একদম মনে হচ্ছে পুরান টাউনের নাজিরা বাজারের হানিফের বিরিয়ানির হানিফের তেহারি। এই এরকম প্লেট যদি এক প্লেট খেতে চান, তাহলে অন্তত 500 থেকে 600 টাকা বিল দিতে হবে। কিন্তু আমরা ঘরে বানালে আনবিলিভেবল আমরা ব্যবহার করে থাকি। আর যত ইচ্ছা যতবার ইচ্ছা ততবার খেতে পারি। আর এই জন্যই ঘরে বানানো এত কষ্ট করে আর পুরান টাউনে যাওয়া থেকে নতুন টাউনে আমরা থাকি, আমরা নিজেরাই রান্না করে ওইভাবে খেয়ে পরে পেট ভরে সব আমরা শখ পূরণ করতে পারি। আর সেই জন্যই আমি এখানে আজকে 2 কেজি গরু গোশত নিয়েছি আর 1 কেজি পোলার চাল নিয়েছি। এই অনুসারে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর আমি কি মশলা এখানে ব্যবহার করলাম সেটাই আপনাদের কাছে এখন বলবো। আর আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অবশ্য লাইফস্টাইল ব্লগে ডেসক্রিপশন বক্সে আমি মেজারমেন্টটা দেওয়া হয় না, সেই জন্যই আমি নিজের মুখেই বলে দিচ্ছি। প্রথমেই আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, তারপরে আমি 1 কাপ পুরো পেঁয়াজ কুচি নিয়েছি, হাফ কাপ তেল নিয়েছি, দিয়ে তারপর আমি ভাজা হয়ে আসার পর পেঁয়াজটা, তারপর মশলা দিয়ে দিলাম। প্রথমে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন, দুইটা মিলিয়ে। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ এখানে পাউডার দুধ দিয়েছি, আর হাফ কাপ দিয়েছি টক দই দিয়ে। তারপরে বাদাম বাটা বলতে আমি বাদাম আর কাঠবাদাম মিলিয়ে আমি পেস্ট করে রেখে দিই বক্সে, ডিপ ফ্রিজে। আর সেই বক্স থেকে আমি যখন ইচ্ছা তখন হয় রেজালা, না হয় বিরিয়ানি, না হয় তেহারি, সব কিছুর মধ্যে আমি দিতে পারি। সেজন্য আমি স্টকে রেখে দিই আগে থেকেই ফ্রিজে। আর সেটা নামিয়ে আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ বাদাম বাটা দেওয়ার পর এখানে এলাচি দিয়েছি 2টা, দারচিনি দিয়েছি 2টা, বেশি দেইনি। আর বিরিয়ানির মশলার প্যাকেট থেকে প্রায় আমি হাফ প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমি নেড়ে চেড়ে মশলাটা, গরুর মাংসের ঝোলটা যখন কমিয়ে আসলো, তখন আমি একটু ঝোল দিয়েছি যাতে মাংসটা আরও নরম হয়ে একদম বিরিয়ানির মশলার সাথে, বিরিয়ানির সাথে খুব ভালো যায় এবং মাংসটা নরম লাগে। সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি। আর জাল হতে থাকছে এক চুলায়, আরেক চুলায় আমি আলুটা, প্রায় হাফ কেজি আলু এখানে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে তারপরে আমি ছিলে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এতে করে কালারটা এত সুন্দর আসে। হানিফের বিরিয়ানি আর যত ধরনের বিরিয়ানি হোক, আমাদের তেহারি থেকে ওদের বিরিয়ানির থেকে আমাদের তেহারি অনেক মজা হয়। এভাবে একটু যত্নের সাথে রান্না করলে তো রত্ন মিলবেই, সেটা আপনারা সবাই ভালো করে জানেন। আর সেই জন্যই আমি এখানে মাংসটা রান্না শেষ প্রায়। আর এখানে আমি পোলার চালটা আমি ভাজা পেঁয়াজ অল্প তেলের মধ্যে প্রায় 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেল বেশি হলেও কিন্তু বিরিয়ানিতে ভালো লাগে না, আর সেই জন্যই তেলের পরিমাণটা কম দিতে হয়, যাতে উপর দিয়ে ভেসে না আসে তেল। আর সেই জন্যই তেলের পরিমাণটা কম দিয়ে বিরিয়ানি রান্না করলে সেই বিরিয়ানি বা তেহারি খেতে অসাধারণ মজা হয়। আর এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে আসার পর চালটা আমি ভাজা করে নিচ্ছি। আমরা যেহেতু অল্প চাল, 1 কেজি 2 কেজি চালের রান্না করি, আর বেশি চাল যদি হয়ে থাকে তাহলে গরম পানিতে চালটা দিয়ে দিতে হবে একবারেই। পানির পরিমাণ চালের পরিমাণ থেকে কম দিতে হয়। চালের পরিমাণ 1 কেজি চালের 1.5 কেজি পানি দিতে হয়, সেই 1.5 কেজি পানি আর দেওয়া যায় না, তাহলে জাউ হয়ে যাবে। আর যদি এর থেকে আপনি 1 কাপ বা 2 কাপ পানি কম দেন, বা অনেক বেশি চাল হলে হাফ লিটার 1 লিটার পানি কম দেন, তাহলে
চালটা অনেক সুন্দর হয়ে একদম ঝরঝরা হয়ে থাকবে এবং সিদ্ধ হয়ে যাবে। আর সেই চিন্তা করে আমি এখানে 1 কেজি চালের 1.5 কেজি পানি থেকে কম পানি দিয়েছি। আমি কম পানি দিয়ে তারপরে আর মাংসর মধ্যে যেই পানিটুকু ছিল, বেশি পানি ছিল না, একদম শুকিয়ে ফেলেছিলাম মাংসটা। দেখতেই তো পেলেন আমি যখন ঢাললাম একদম তলানিতে একটু লাগা লাগা ভাব চলে এসেছিল মাংসটা। আর আমি ওই পানিটুকু দিয়ে একটু পানি দিয়ে তারপরে ধুয়ে নিলাম, ধুয়ে পানিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একদম পানি আর চালটা কিন্তু সমান সমান হয়েছে প্রায়। আর এর মধ্যে আর কোনো পানি দেওয়া যাবে না, আর দিলে যদি পানি দিতে যাই তাহলে যা হয়ে যাবে। আর সেই জন্যই আমি এই সমপরিমাণ পানি দিয়ে আমি প্রায় অনেকগুলি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি তেহারি রান্না করব, যেহেতু তেহারিতে কাঁচামরিচ ঝালটাতেই বেশি গুরুত্বপূর্ণ। আর গোলমরিচ তো অল্প দেওয়া হয়, বেশি দেওয়া হয় না, কিন্তু কাঁচামরিচের ঝালটাই বেশি ভালো লাগে, সেজন্য কাঁচামরিচটা বেশি দিতে হয়। আর সেই চিন্তা করে আমি কাঁচামরিচটা বেশি দিয়ে প্রায় দেখুন এখন আমি 2টা লাড়া দিয়েছি আরও মাঝখানে। আর এই আলুটা দেওয়ার পর আপনাদের সামনে আরেকবার একটা লাড়া দিয়ে দিলাম। এখনই আমার শেষ হয়ে যাবে তেহারি। আর সেই তেহারির জন্য আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আমরা ফ্যামিলিতে 5 জন মানুষ খাবো আজকে, আর সেই জন্যই 5টা ডিমও সিদ্ধ করে আমি উপর দিয়ে ডেকোরেশন করে আমি চুলায় কিছুক্ষণ রেখেছি। রেখে দেওয়ার পর প্রায় সার্ভিং ডিশে আমি একটা প্লেটে একটু সাজিয়ে নিলাম। দেখুন কেমন হয়েছে, দেখতে এত অসাধারণ হয়েছে, খেতেও তেমন অসাধারণ হয়েছে। আর সেই জন্যই সবাই খুশি হয়ে গেল আমার।